জীব ও ইনসান স্রষ্টাকে আলাদা সত্তা মনে করে। আল্লাহর আকার নেই এবং তিনি সাত আসমানের উপর আরশে আজিমে রয়েছেন, এই হলো তাদের ঈমান। আল্লাহর আকার আছে এবং সাধকের সহিত তার মিলন ঘটে, এই কথা তারা বিশ্বাস করে না। প্রচলিত তফসির হাদিস গ্রন্থগুলোতে আল্লাহ নিরাকার রূপের বর্ণনা করা হয়েছে, কারণ এইসব ধর্মগ্রন্থগুলো উমাইয়া ও আব্বাসীয় খলিফাগণের নিজস্ব রচিত বিকৃত ধর্মীয় ইতিহাস। এই সমস্ত খলিফারা ছিল আহলে বাইত বিরোধী মুসলমান রূপী মুনাফেক চক্র, আর তাদের হাতে এই সমস্ত ধর্মগ্রন্থ রচিত হয়েছে। ইমামগণের হত্যাকারী, আধ্যাত্মবাদ অস্বীকারী, বস্তুবাদী খলিফারাই সমস্ত গোলযোগ সৃষ্টিকারী। মুসলমানদের দলে দলে বিভক্ত করে সন্ত্রাস সৃষ্টি করার উপকরণ হিসেবে ধর্মগ্রন্থগুলো রেখে গিয়েছে, আর তাদের উত্তরসূরিরা বিশ্বে ধর্মের নামে সন্ত্রাসী কাজে ব্যস্ত রয়েছে। আমাদের দেশের মোল্লা মৌলবীগণ এই সব শাস্ত্রে পণ্ডিত হয়ে সহজ সরল সাধারণ মানুষকে নিরাকার আল্লাহর ইবাদতের শিক্ষা দিচ্ছে। তাদের আল্লাহ সাত আসমানের উপরে থাকে। শুধুমাত্র সবে বরাতের রাতে প্রথম আসমানে নেমে আসেন মানুষের অবস্থা দেখা এবং রিক বন্টনের জন্য। সাত আসমান উপর থেকে কিছুই দেখেন না এবং জানেন না, কেবলমাত্র ফেরেশতাগণ বান্দার খোঁজ খবর জানালে জানতে পারেন। বিশেষ করে জিব্রাইল আল্লাহ ও রাসূলগণের মাঝে দূত হিসেবে খবরাখবরের দায়িত্ব পালন করেন। অন্যান্য ধর্মীয় বিধানগুলো অলিক হিসেবে রয়েছে। জান্নাত, জাহান্নাম, হাসরের মাঠ, কবর, মিজান প্রভৃতি সবই মৃত্যুর পরে। তারা নিরাকারে বিশ্বাসী, বাস্তবতা এবং সাকার রূপে বিশ্বাসী নয়। এই হলো তাদের ধর্ম। অথচ আল কোরআনের অধিকাংশ আয়াতে আল্লাহ ওহী বা এলহামের মাধ্যমে কথা বলেন এবং আল্লাহর চেহারার কথা উল্লেখ রয়েছে। নবী, রাসূল, কামেল, অলিগণ আল্লাহকে দেখা এবং কথা শোনার কথা বিভিন্নভাবে মানবজাতিকে অবহিত করেছেন। মানুষের সাথে আল্লাহর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও তারা উল্লেখ করেছেন। তাদের কথার যৌক্তিকতা তারা কেরামত বা মুজিজার মাধ্যমে প্রমাণও করেছেন। অজ্ঞানী মোল্লা মৌলবীগণ তা আজও মেনে নিতে পারে নাই। দুঃখ তাদের জন্য যারা সত্যকে মেনে নিতে পারে না। সৃষ্টির সর্বশ্রেষ্ঠতর জীব মানুষ। সমস্ত সৃষ্টি জগতের মধ্যে মানুষ একমাত্র জীব যার মধ্যে নূরে মুহাম্মদীর বিকাশ ঘটে। মানুষ বুদ্ধি, বিবেক এবং মুক্তির যোগ্যতা নিয়ে আগমন করেন। বিশ্বব্রহ্মাণ্ডের অন্য কোনো প্রাণী এই গুণ নিয়ে জন্মগ্রহণ করতে পারে না। মানব বীজ পিতার ঔরস হয়ে মাতৃগর্ভে অবস্থান গ্রহণ করেন। মাতৃগর্ভে থাকা অবস্থায় সম্পূর্ণরূপে একা থাকেন।